ইতিহাসে যার নাম হচ্ছে ব্রহ্মপুর, বলা হয় একসময় 12 ঘর ব্রাহ্মণ ছিল বলে এই জায়গার নাম ব্রহ্মপুর, পরে নাম হয়ে গেছে বহরমপুর। তো সেই বহরমপুরের দুর্গাপুজো কেমন হচ্ছে দেখে নেওয়া যাক একবার। বহরমপুরের সেই দুর্গাপুজো বারোয়ারি পুজো, সেই বারোয়ারি পুজোয় কতটা জাঁকজমক রয়েছে। খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এই পুজো মণ্ডপ থেকে আমার সঙ্গে রয়েছেন প্রণব। শুভ ষষ্ঠী প্রণব, কেমন হচ্ছে এখানকার পুজো? কখনো আরেকবার বলবে। শুভ ষষ্ঠী প্রণব, খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এই পুজো মণ্ডপে কেমন চলছে পুজো, কেমন দেখছো? তোমাকেও শুভ ষষ্ঠী জানাই এবং যে সমস্ত দর্শকরা আছেন তাদেরকেও শুভ ষষ্ঠী জানাচ্ছি। এই খাগড়া শ্মশান ঘাটে কিন্তু এবার তোমার তৈরি করা হয়েছে, অসুরকে করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের যে মুখের অবয়ব সেইটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তাদের একটাই লক্ষ্য যে এই যে তোমার খাগড়া শ্মশান ঘাটে, এই খাগড়াতে প্রচুর মানুষ ওষুধের ওপর ওষুধ বিক্রি করে কিন্তু জীবিকা অর্জন করেন। তার ফলে কি হচ্ছে যে ওষুধের ওপর যেহেতু 100% শুল্ক চাপিয়েছে, সেই কারণে কিন্তু তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প তোমার বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের সঙ্গে। এক সময় ভারতবর্ষের সঙ্গে ভালো তাদের সম্পর্ক ছিল, কিন্তু তার বিশ্বাসঘাতকতার জন্য ওষুধ শিল্পের ওপর মারাত্মকভাবে প্রভাব পড়বে এবং যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে এই খাগড়ার যে সমস্ত ওষুধ ব্যবসায়ী তারা। এবং সেই কারণেই কিন্তু এবার ওষুধের যে মুখের অবয়ব সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখের অবয়বের সঙ্গে কিন্তু মিল রাখা হয়েছে এবং যা নিয়ে কিন্তু তোলপাড় পড়েছে এই দুর্গাপূজার। সত্যি তাই, আসলে জীবনযাত্রার জীবন শৈলীর কোথাও একটা প্রভাব তো পড়বেই জীবনশৈলীতে, জীবনযাত্রার। এবং একটা সময় ছিল যে সময় প্রতিমার মুখের আদল হতো কোনো না কোনোভাবে খুব চেনা মুখের সঙ্গে মিলিয়ে। আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে এই যে সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, দাম বেড়ে যাচ্ছে জিনিসের, এসবের জন্য কে থাকছে? এসবের জন্য ওই যে প্রচুর পরিমাণে শুল্ক চাপানো হয়েছে, তা কোনোভাবে কারণ নয় তো? যদি তাই হয়ে থাকে তাহলে শুল্ক যিনি চাপিয়েছেন তিনি তো ডোনাল্ড ট্রাম্প, তিনি তাহলে আসল অসুর। এই ভাবনার জায়গা থেকে এই খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এবারের পুজোয় অসুর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে।